শান্তিনিকেতন কোথাও তো বলুন তো আমরা কোথায় ছেড়ে এলাম? অনেক ছেড়ে এলাম তো। ওইখান থেকে এখন আমরা টোটোয় আসি, মোটরে আসি, অটোতে আসি, বাইকে আসি। তা বিশ্বকবি ওই শান্তিনিকেতন শ্যামলী বাড়ি থেকে পায়ে হেঁটে এই আমারকুটি আসতেন, এইরকম লালমাটির রাস্তা। আচ্ছা, তা মমতা ব্যানার্জি বললেন যে এটা বিশ্বকবির একটা ঐতিহ্য, উনি এই রাস্তায় হাঁটাচলা করেছেন এবং এই রাস্তাটা আর ঢালাই বা পিচ করা যাবে না। তো বন্ধুরা, আমরা এখন এই লাল মাটির পথ ছেড়ে এসে আমার কুঠি থেকে এখন এগিয়ে যাচ্ছি কোপাই নদীর দিকটায়। মানে মেন কোপাই নদী হচ্ছে এইটাই, যেটা শাখা প্রশাখা এগিয়ে গেছে ওই দিকটা, ওই দিকে। তো এই হচ্ছে সেই কোপাই নদী, আমরা এখন চলে এসেছি সেইখানেই। এই যে সেই কোপাই নদী দেখতেই পাচ্ছ, ঐতিহ্যবাহী একটা নদী, যেটা রবীন্দ্রনাথের নদী নামে পরিচিত। এই কোপাই নদী সেখানেই রয়েছি। এটা কোথায় মিশেছে? এই যে সেই কোপাই নদী, এই যে আঁকা বাঁকা ওই দেখছেন, ওদিক থেকে এসে এটা রবীন্দ্রনাথের দিকে টান করে আবার এদিকে বাঁ দিকে নিয়েছে, আবার ওই সামনে ব্রিজটা আছে, ওই ব্রিজটা থেকে আবার ডান দিকে টান নিয়ে। আচ্ছা, বুঝলেন? তখন এটা ব্রিজ ছিল না। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, গ্রীষ্মকালে এলেও দেখবেন হাঁটু জল আছে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি। তো বন্ধুরা, আমরা এবারে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সোনাঝুরির হাট। তো যেটা মেন দিন হচ্ছে শনিবার আর রবিবার, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার এই চলে এসেছি আমরা। এই হচ্ছে সোনাঝুরির হাটটা। এই যে আমরা এখন রয়েছি হচ্ছে সোনাঝুরির হাটে, যেটা শনিবারের হাটও অনেকে বলে, আবার খোয়াইয়ের হাটও বলে। তো দেখতেই পাচ্ছ সেই হাট। আমরা দেখি যদি কিছু কেনাকাটা করা যায় তো সেটা করব। তো চলো আমাদের সঙ্গে থাকুন। করছে না, মেন ওর জন্য নিতে পারছে না। তাই দাদার থেকে একটা দই নিয়ে নিলাম, টেস্ট করে দেখি কেমন। ভালো ভালো মানে একদম যেটা আমি মেন জিনিস সেটাই বলবো, মানে টকও না মিষ্টিও না, দুটোর মাঝখানে রয়েছে, যেটা মানে আমাদের মুখে অতটা লাগছে না। হ্যাঁ, টক মিষ্টি, মানে এটা আমাদের মুখে ঠিক ইয়ে লাগছে না, এমনি নর্মাল ঠিকই আছে। 20 টাকা ইয়েতে। এটা হচ্ছে শালবন। এই জায়গাতেই শুটিং হয়েছিল বাহামণি, যে ইষ্টি কুটুম সিরিয়ালটা আছে স্টার জলসায় হতো, সেই সিরিয়াল, এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে মুভিটা বেলা শেষে, সেই মুভি শুটিং ঠিক এই জায়গাতেই হয়েছিল। হ্যাঁ, মানে বেলা শেষে শুটিংটা একটু দূরে হয়েছিল, কিন্তু ইষ্টি কুটুম যে বাহা সিরিয়াল যেটা ছিল সেটা একদম এখানেই হয়েছিল।
সেই জায়গায় আমরা আছি। তো চলো একটু ভেতরে যাই আর সঙ্গে থাকো। আর আমাদের যে ছবিগুলো তুলেছি সেটা তোমরা আমার ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্টে তোমরা দেখতে পারবে। তো চটপট করে আমার টুইটার অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রামে ফলো করে আসো। তো বন্ধুরা আমরা এখন শালবনে এতক্ষণ ছিলাম, ছবি টবি কিছু তুলেছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি শালবন থেকে। তো বন্ধুরা এখন আমরা যেখানটায় রয়েছি সেটা হচ্ছে কঙ্কালীতলা কালী মন্দির। 51 মা কালীর যে 51 সতীপীঠ রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম সতীপীঠ, যেখানে মায়ের কাক পড়েছিল, মানে কোমরের একটি অংশ পড়েছিল, সেইটা হচ্ছে এই জায়গাটায়। তো চলো আমরা একটু আগে মাকে দর্শন করি। বন্ধুরা আমরা এতক্ষণ ছিলাম কঙ্কালীতলা কালী মন্দিরে। তো আজকের যে আমাদের ঘোরাটা, মানে আমরা যে আজকে সাইট সিন করলাম, তো সেইটার আজকে শেষ স্থান ছিল কঙ্কালীতলা মায়ের কাছে এসেই আমরা শেষ করলাম। এইবার আমরা সোজা চলে যাব আমাদের রুমের দিকে। তো বন্ধুরা সকলকে আগে জানাই গুড মর্নিং। আজকে আমাদের বোলপুরে হচ্ছে দ্বিতীয় দিন। তো এখন আমরা বেরিয়েছিলাম একটু চা খেতে। তো সকালে আগে চাটা খেয়ে নিলাম। তো এবার ভাবছি দেখি যদি টিফিন এখন করবো কিনা সেটা নিয়ে এখনো মানে ভাবছি। তো যদি সেরকম মনে হয় তো টিফিন করে একেবারে রুমে ঢুকবো, কারণ আজকে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। এবারে আমাদের ট্রেন রয়েছে, তো তার আগে রুমও ছাড়তে হবে। তো সেরকম দেখি কি করা যায়, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমরা যেরকম বলেছিলাম তোমাদেরকে, এখনো আমরা ঘুরেই যাচ্ছি। তখন চা খেয়ে বললাম যে টিফিনটা আমরা করে নেব, তাই টিফিনটা আমরা করে নিলাম এখানেই। এইবারে সোজা যাব রুমে। তো স্নান করবো, ব্যাগ গুছাবো, তারপরে আবার ফেরার জন্য তৈরি হব। তোমাদেরকে আর একটা জিনিস আমি একটু অ্যাড করে দিলাচ্ছি। তোমাদের এই মা সারদা যে লজটা আছে, এখান থেকে মানে অনেক রকম হোটেল তোমরা পেয়ে যাবে। তোমরা যখন আসবে, ধরো তোমরা এসে এই ভুবনডাঙ্গার মোড়ে ভুবনডাঙ্গা রোডে এসে মা সারদাকে একটু ল্যান্ডমার্ক ধরে নিয়ে তোমরা এখানে প্রচুর রুম পেয়ে যাবে। তোমাদের চুজ করে নেবে, এখানে অনেক হোটেল আছে, তোমরা এসে এখানে থাকতে পারবে, পছন্দ করে রুমে থাকবে। মোটামুটি সবই প্রায় ঠিকই আছে। সিজনে একটু বেশি ওঠানামা করে রেট, জানোই এগুলো। তো অফ সিজনে যদি তোমরা কখনো আসো তো রেট তোমাদের মতন করে তোমরা থাকবে। তো বন্ধুরা আমাদের ব্যাগ তো গুছানো কমপ্লিট হয়ে গেছে, কারণ এখন আমাদের প্রায় চেক আউটের সময় হয়ে গেছে। এদিকে রয়েছে আমার লাগেজ, এই যে আমার ব্যাগটা রেডি। আমিও তো রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগেই। তো সব গুছানো কমপ্লিট হয়ে গেছে, এবার রুমটা ছেড়ে দেবো আমরা। কিন্তু এখনো পর্যন্ত ভিডিও ক্লোজ হয়নি, হ্যাঁ সঙ্গে থেকো, কারণ এখনো আমরা রেলের অপোজিটের যে মিউজিয়ামটা আছে, রেল মিউজিয়াম যেটা, সেখানে যাব। ওখান থেকে তারপরে আমরা মানে স্টেশনে ট্রেনে উঠবো, তারপর আমরা ট্রেনে উঠবো। কিন্তু এখনো যাব, কিছু খাওয়া দাওয়া ঘোরাঘুরি করব, যদি সেরকম হয় তো কিছু খাওয়া দাওয়া করা তো সেটাও করে নেবো। তো বন্ধুরা আমাদের চেক আউট করে নিয়েছি, যা এখানে ফর্মালিটিস ছিল সেগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার যাব একটু বাইরের দিকে, কারণ মানে আমাদের ট্রেন আছে সেই 3টের সময়, তাই এখন একটু ঘোরাঘুরি করব। আর যে আমাদের খাবারটা দুপুরে লাঞ্চ যেটা, সেটাও করে নেবো, তারপরে হচ্ছে আমাদের ট্রেন।
বন্ধুরা আমরা এখন চলে এসেছি বোলপুর স্টেশনে। দেখতে পাচ্ছ এখন 1:09 বাজে। তো এখন আমরা বোলপুর স্টেশনে চলে আসলাম। এবার এই সামনে যে গীতাঞ্জলি মিউজিয়ামটা রয়েছে রেলের, সেখানে আমরা যাব। সেখানে একটু দেখবো, দেখে তারপরে আবার আমাদের খাওয়া দাওয়া করে তারপরে ট্রেনের জন্য আমরা রওনা দেবো। তো বন্ধুরা এই হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ গীতাঞ্জলি মিউজিয়াম, রেল মিউজিয়াম। তো আমরা ভেতরে তো ঘুরে আসলাম, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যেটা এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো তাই জন্য আমরা কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তোমরা যদি কখনো কেউ আসো তো চেষ্টা করবে মানে বুধবারটাকে অ্যাভয়েড করে আসার, কারণ এখানে বুধবার কিন্তু বন্ধ থাকে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে এখানে জুতো খুলে প্রবেশ করতে হয় ভেতরে, আর ক্যামেরা এত অ্যালাউ নেই, এটা আমি বলে দিলাম। আর চেষ্টা করবে বুধবারটা না আসার। আর প্রবেশ মূল্য কিছু মানে নেই এখানকার, তোমরা চাইলে আসবে, কিন্তু বুধবারটাকে অ্যাভয়েড করে এসো। তো বন্ধুরা আমরা বাড়ি তো ফিরবোই এখন। তো তার আগে ভাবলাম যে খাওয়া দাওয়া করবো। তো প্রথমে একটা নিরামিষ হোটেলে গেছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো সেখানে ঠিক পছন্দ হয়নি। এমনি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আমরা বিরিয়ানি খাবো। তো তারপরে চলে আসলাম, একদম স্টেশনের সামনেই রয়েছে সীতারাম বিরিয়ানি বলে। তো আমরা সেখান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো এটাই খাচ্ছি। হ্যাঁ, চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। এবার বিরিয়ানি ন্যাচারালি যেরকম হয়, একটা আলু, একটা চিকেন আর একটু স্যালাড, আর সাথে এরা একটা জিনিস খুব সুন্দর ভালো লাগলো, অ্যাড করেছে রায়তা। তো এটা ভালো লাগলো। আর আর পরিবেশটা অসাম। হ্যাঁ, পরিবেশটাও অসাম। আর আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে ন্যাচারালি আমরা কোনো জায়গায় বিরিয়ানি খাই না, মানে আমি খাই না পার্সোনালি, কারণ সেরকম হয় না, সেরকম ভালো লাগে না আদার্স কোনো জায়গার সাথে। তো আজকে এই জায়গায় বিরিয়ানিটা খাচ্ছি, আমার ভালো লেগেছে। একদম চিকেনের পিসটাও খুব সুন্দর, মানে মশলা ভেতরে ঢুকেছে ভালোভাবে। তো ভালো লাগছে, আর পরিবেশটা তো ভালো, ওর জন্য আরো বেশি ভালো লাগছে। আর তোমরা ভালো লাগছে? ভালো লাগছে, মজা পেয়েছো? আচ্ছা দামটা বলে দাও কত? আচ্ছা দামটা একটু বলে দিই যে 100 টাকা চিকেন বিরিয়ানি। আমরা এটাই খাচ্ছি, কারণ পয়সা বেশি নেই, তো খুব গরিব মানুষ। তো বন্ধুরা আমরা এখন নৈহাটি স্টেশনে নামলাম। ঠিক আছে, একটা বেশ সুন্দর জার্নি এবং সুন্দর ঘোরাফেরা আমাদের হলো। কিন্তু মানে আমি ভেবেছিলাম যে ট্রেনের মধ্যেই ব্লগটাকে ফিনিশ করবো, কিন্তু বাট হলো না, কারণ ট্রেনের মধ্যে আজকে এত ভিড় ছিল, এত পরিমাণেই, তো সেটা আমি শেষ করতে পারিনি। তো ফাইনালি এখন শেষ করলাম। তোমরা আমার এই ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর শেয়ারটা অবশ্যই করে দিও যদি ভালো লাগে, আর সাবস্ক্রাইব করে রেখো নতুন যে আরো ফিউচারে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য।